আসসালামু আলাইকুম। পাশা আইভিসির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অনেকদিন ভিডিওতে আসতে পারছি না, আপনাদের আছে একটু কাজের চাপ আছে। তাছাড়া এই দিয়ে অনেক ছুটিও কাটানো হয়েছে এবং এই যে আগে কিছু আইপিএস রেডি ছিল সেগুলো আগামীকাল সব বুকিং দিতে হবে। যেখানে পরে দুইটা আইপিএস রয়েছে, এটা ডিএসি 4 স্টেজে, এটা 500 ওয়ার্ডের আইপিএস। আর এটা আপনাদের যে জেলসি পিসিবিতে করা, এটা RF 32 যে লাল মাসফেট সেগুলো ইউজ করছি। এটা আপনার 2 কিলো, এটা 1600 ওয়াট, যার আছে 12টা ফ্যান, 10টা লাইট, রাউটার, সিসি ক্যামেরা চালাবেন। বাদ আছে এগুলোতে আপনার সাবমার্সিবল এক ঘোড়া মোটরও ইউজ করা যাবে এবং 700 ওয়াটের রাইস কুকার বা বাসা বাড়িতে ফ্যান এগুলো চালাতে পারবেন। এটা আমি রেডি করছি আপনার এমপিপিটি, ঠিক আছে, এটা এমপিপিটিতে কমপ্লিট করছি। যেখান থেকে ইন্ডাক্টরটা ব্যবহার করছি, অনেক বড় একটি ইন্ডাক্টর, এবং এটা হাইট সিন দিয়ে আইজিবিটিতে বড় মসফেট সেটা ইউজ করছি, এবং এটা ডায়োডারটা একটু ছোটো আছে। আর এটা আপনার ডিসপ্লেটা জাস্ট আমি এখানে দিয়ে রাখছি, এটা কোনো কমপ্লিট করবো। এটা আপনার এখানে কেটে এখানে একটা ডায়াল সেট হবে আর কি। এটা আমাদের এমপিপিটি বোর্ডটা দিয়ে কমপ্লিট করছি। এটা আপনার 24 ভোল্ট সিস্টেমে, ঠিক আছে, এটা 24 ভোল্ট সিস্টেমের আপনার 1600 ওয়াট লোড ক্যাপাসিটি। আমাদের যে এসি কর্ডটা খুলে দিলাম, আইপিএসটা কিন্তু এখানে অন আছে। আপনার এখানে ক্যালিব্রেশন এভাবে করা হয়নি, এখানে 29 আছে, এখানে আপনার 28 আছে, এক ধুয়ে এখানে ভেরি করছে আর কি। তবে আমি কিছু লোড দেখাই, লোডটা সেট করা হয়েছে, কোনো আপনার ওয়াটটা অতভাবে মিলানো হয়নি। আমরা এখানে দিয়েছি আপনার 800 ওয়াট, আমাদের আউটপুট ভোল্ট আপনার কাছে 220, 25, 30 এর মধ্যেই থাকবে। বড় আইপিএস তো এতই অল্প ভেরি করতে পারে। দিয়েছে আপনার আপাতত 4টে বল 200 ওয়াটের, 800 ওয়াট, 800 ওয়াট এ দিয়েছিলাম আপনার 1000 ওয়াট, 1200 ওয়াট, 1400 ওয়াট, 1600 ওয়াট। আমাদের আউটপুট ভোল্ট এবং সেট আপ করলে একটা ঠিক হয়ে যাবে 220। আর যদি ওভারলোডে দিই 100 ওয়াট, 100 ওয়াট দিলে ওভারলোড, 100 ওয়াটে কিন্তু আমাদের ওভারলোড দেখতেছে। এটা কিন্তু 1600 ওয়াট, প্রচণ্ড তাপ গরমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমার বাসার জন্য, আমার নিজের বাসার জন্য আমি এটা কমপ্লিট করছি, কারণ আমার নিজের বাসায় সোলার বসানো আছে। যে কোনো মেশিনটা কমপ্লিট করছিলাম না, জাস্ট নিজের হাতে এমপিপিটিগুলো কমপ্লিট করে পুরো কমপ্লিট করছি। এটা দেখছি, এটা কমপ্লিট হয়ে গেলে একটা রিভিউ আপনাদের দিয়ে দেবো বাসায় পুরো সেট আপে কী কী চলে। আমাদের একটা হাফ ভার্সের মোটর আছে, একটা রাইস কুকার আছে, একটা ফ্রিজ আছে, 2-3টে ফ্যান আছে, লাইট আছে 10-12টা, এবং আনুষঙ্গিক পুরো বিল্ডিংটাই মানে এই আইপিএস দিয়ে সাপোর্ট চলবে এবং সারাটা দিন, এবং দেশে রাতে তো ব্যাটারি থেকেই চলবে। তো যাদের আপনার দেখালাম বড় কোয়ালিটি আইপিএস লাগবে, আমাদের সাথে কিন্তু যোগাযোগে নিতে পারবেন। যারা আছে আপনার হাফ ঘোরা মোটর বা আছে এক ঘোরা আপনার সাবমার্সিবল মোটর বা রাইস কুকার ইউজ করবেন, এটা কিন্তু 1600 ওয়াট লোড ক্যাপাসিটি। আপনার আছে যখন আপনার ব্যাটারিটা হয়তো চার্জ আছে, দেখা আছে আপনার ওয়েদার অবস্থা খারাপ, অনেকে দেখা রান্না করার প্রয়োজন, 1000 ওয়াটের যে রাইস কুকার ওইটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন, যেটা 1600 ওয়াট লোড ক্যাপাসিটি। আর যখন যেটা চালাবেন একটু লোড সমন্বয় চালাতে হবে, কারণ মোটরগুলো স্টার্টিং একটু লোড বেশি থাকে। যখন হয়তো ফ্রিজ লোডে থাকবে বা রাইস কুকার থাকবে, তখন ওই দুটো অফ রেখে যাতে মোটরটা আপনার যাচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা যতটুকু প্রয়োজন চালাই নিলেন, কারণ একটা ট্যাঙ্কিতে পানি ওঠার জন্য আপনার বেশি আপনার প্রয়োজন পড়ে না, ঠিক আছে, বেশি আপনার সময় লাগে না। এখানে জাস্ট সেট আপটা কমপ্লিট হয় না, তো পুরো কমপ্লিট করবো, কমপ্লিট করলে খুব সুন্দর দেখাবে। এখানে একটা আপনার স্টিকার ডায়াল সেট হবে। আর যখন পানি উঠাবেন, মোটর তো আপনার সবসময় চলে না, এখানে দেখতে হবে আপনার কন্টিনিউ যে জিনিসটা সবচেয়ে বেশি চলে। যেমন আপনার রাইস কুকারটা হয়তো আপনার 20 মিনিট, 25 মিনিট বা 30 মিনিটই চললো, ওইটা আপনার সোলারের আওতায় ধরার প্রয়োজন নাই, ওইটা আপনার কিছু প্যানেল, কিছু ব্যাটারি থেকে সমস্যা নেই। কিন্তু আমাদের মোটর, যেমন মোটর হয়তো 15-20 মিনিট আপনার ট্যাঙ্কিতে পানি ওঠার জন্য লাগবে, সেটাও কিন্তু আপনার ওইটা সোলার প্যানেল আওতায় ধরা আমার মনে হয় যুক্তিসম্মত হয়ে ওঠে না। আপনার সোলারের আওতায় ধরবেন কোনটে, যেটা দেখবেন আপনার একটা টাইম চলবে, আপনার সকাল থেকে আপনার বিকেল পর্যন্ত বা একটা না দেশ আপনার 7-8 ঘন্টা ব্যাকআপ চলবে, সেইগুলো আপনার সোলার থেকে আপনার ধরা ভালো আমার মনে হয়, মানে আমার জ্ঞানে বলে আর কি। তাছাড়া আপনার অল্প ডজনই দেশ আপনার 1600 ওয়াট বা 1500-2000 ওয়াট প্যানেল আপনার ইউজ করতে হবে, সেখানে একটা ব্যয়বহুল খরচও থাকে। যেহেতু আমরা বড় আইপিএস নিয়েছি, হয়তো আপনার লোড আমরা বেশি দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু প্যানেলটা যদি আমি কম রাখি সেক্ষেত্রে আপনার কস্টিং খরচটা খুব কম আসবে। আমি তো 2 কিলো আইপিএস, সেক্ষেত্রে একটু 2 কিলো আপনার আছে প্যানেল না লাগিয়ে আমি 1 কিলো বা 1200 ওয়াট 1.2 কিলো প্যানেল লাগালাম, ওটা ঠিক আমরা সারাদিন আমার আনুষঙ্গিক যেগুলো আছে ফ্রিজ, রাইস কুকার, এগুলো সবই চলবে। কিন্তু মোটরের জন্য মানে হয়তো আপনার একটু বেশি নেবে,
কিন্তু সে সময় দেখা যাচ্ছে আপনার কিছু ব্যাটারি থেকে প্যানেল থেকে নিয়ে সমন্বয়কে চালালো, তাহলে আমাদের কাছে এদিকে প্যানেল কস্টিং খরচা কিন্তু প্রচুর আপনার লাগবে, সেক্ষেত্রে অনেকটা বেঁচে যাবে। ওই জন্য আপনার হিউজ পরিমাণ জায়গার প্রয়োজন হবে, আপনার কাছে অনেক খরচাও আছে। তো এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আমি পরবর্তীতে দিয়ে দেবো, ভিডিও খুব একটা লম্বা করছি না, কাজে একটু চাপে আছি। তো কন্টিনিউ হয়তো ভিডিওতে খুব একটা এখন আসতে পারবো না, আর যতটুকু আসবো দেখছি সেভাবে বুঝাই কমপ্লিট করে আসবো, ঠিক আছে। আর এখন থেকে অনেকে বলে ভাই আপনার আইপিএস প্রাইস লিস্টগুলো বলেন না, এটা এখনও জাস্ট পুরো সম্পন্ন হয় নাই, এটা সম্পন্ন হয়ে গেলে আমি একটা প্রাইস আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে। এটা ভিডিওতে আমি ডিটেলস ভিডিওতে আমি প্রাইস দিয়ে দেবো, এবং আমার বাসাতে এটা লাগাইয়া আপনার রাইস কুকার ফ্রি সবগুলো লোড দিয়ে কত ওয়াট চলছে, প্যানেলসে কত পারছে ডিটেলসে কিন্তু আমি ইনফরমেশন আপনার দিয়ে দেবো, ঠিক আছে। তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।